বুঝবো না। আপনাকে যে জিনিসটা আমি দিয়েছি এটা তো কোনো ভেজাল দেই না, জানেন? আপনাকে আমি সব আপনি তো একদম আমার কথা বুঝতেছেন না, ভেজাল দেন নাই তাহলে ভাঙলো কিভাবে? ভেজাল যদি দিতাম তাহলে ভাঙতো না, আর ভেজাল দেই নাই দেখিয়ে ভাঙতেছে, এটা একটু মেনে নিতে হবে। আপনি বলেন আপনাকে আমি ভেজাল দিয়ে বানাই দিই, একই স্বর্ণ দিয়ে বানাই দেবো, তা তখন আমার আর সোনা ভাঙা পাবেন না, আপনার কোনো সমস্যা হবে না তখন। বলেন আপনি আপনি আমার কাছে নিয়ে আসেন, আপনার আমার সোনা ভাঙ্গা পাইছেন, আমি সোনা মজবুত আমার করে দেবো। সবকিছু আপনি ঠিক করে দিবেন এটাই জানি। হ্যাঁ অবশ্যই ঠিক করে দেবো। আমার আসলে আপনার কাছে বিশ্বাস করে যাওয়াটাই উচিত হয় না, এখন বুঝতে পারতেছি। কেন? কারণ আপনার সোনা যে ভাঙ্গা আমি তো এটা জানতামই না। তাহলে বিয়ের পর হয়তো জানাটা ভালো ছিল। তুমি মানে বিয়ের ভুলটা পর হলো আমারই, বুঝতে পারছেন? তুমি বিয়ের পর জানতে, বিয়ের আগে জানাটা তো ঠিক হয় নাই তোমার, এটা আমিও বলবো। কারণ আমি বলছি একটাবার একটা কথা, তুমি আমার কথা বুঝতেছো না। তোমাকে আমি আমার মানে একদম এক নাম্বার পিওর একটা জিনিস দিছি, আর সেটাতে তুমি যদি এভাবে বলো তাহলে কি করব বলো? তো আমার তো এখানে বলার আর কিছুই থাকে না। বলার কিছু থাকে না মানে এখন আমার এগুলো ঠিক করে দিবেন? হ্যাঁ অবশ্যই ঠিক করে দেবো, কেন দেবো না? তাই বলে কি ভালোবাসা নষ্ট করবো আমি? একটা গল্প শুনছো তুমি? এটা আমার আগের দাদা দাদিরা বলতো, আমার বাবা বলতো, আমার চাচারা বলতো। একটা রাজা সাহেবকে একটা লোক প্রতিনিয়ত ওই যে খাওয়াইতো, ঘি দিত, বুঝছো? ঘি দিত, একদম অরিজিনাল খাঁটি ঘি, যেটা খায় সে অনেক সুন্দরভাবে মানে জীবনযাপন করা পারতো। তো হঠাৎ করে, সরি আমার ভুল হয়েছে, মানে একদম খারাপ ঘি দিত, 2 নাম্বার ঘি দিত। ও ঘি খাইতে খাইতে কি হয়েছিল জানো? ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যখন দেখা গেল যে রাজা সাহেবের সাথে ওর সম্পর্কটা একটা অনেক গভীর একটা সম্পর্ক হয়ে গেছে, সেই ক্ষেত্রে রাজা সাহেবকে যায় একদম খাঁটি ঘি, একদম খাঁটি পিওর ঘি তাকে নিজে খাওয়াইছে। আর যখন খাওয়াইছে তখন রাজা সাহেবের একদম পাতলা পায়খানা ছুটে গেছে, জানো? তাহলে কি হলো? কুত্তার পেটে কখনো ঘি হয় না, রাজা সাহেবকে যে 1 নাম্বার ঘি দিয়ে পেটটা নষ্ট করে দিছে, তাহলে উনি পচা ঘি খায় খায় তার অভ্যাস। তো এটাই তোমাকে মানতে হবে। আমি তোমাকে ভালো একটা জিনিস দিছি দেখি তুমি আমাকে এই কথাটা বলছো, আর যদি একটু খারাপ দিতাম তাহলে কি না এটাই ভালো ছিল। ঠিক আছে, সমস্যা নেই, তোমার জিনিস আমার বানানো আছে, তুমি আসে তোমার জিনিস তুমি নিয়ে যাবা, ঠিক আছে? আমার জিনিস আপনি ঠিক করে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি সব রেডি করে রাখবো, আপনি নিয়ে আসেন। আপনি 1 সপ্তাহের মধ্যে সব ঠিক করে দেবো, আপনি নিয়ে যান। হ্যাঁ, এখন ভালো আছেন তো? হুম। অনেক ভালো আছেন তাই না? হ্যাঁ ভালো আছি। থাক, ভালো থাকাটাই স্বাভাবিক। আর কিছু বলবেন? আমার জিনিস সব ঠিক করে দিবেন? আচ্ছা দেবো বলছি তো, এখন এখন কি আর কিছু বলবেন না রেখে দিব? আচ্ছা রেখে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন না। আচ্ছা আল্লাহ হাফেজ।